আচ্ছা, এখন আমরা যেটা করব, টেলনেট এটা করলাম, টেলনেট এখন এসএসএস কনফিগার করব। ও আরেকটা ব্যাপার যেটা ওখানে বলি নাই, অবশ্যই কি হতে হবে, আপনি যে এসএসএস রিমোটলি এখান থেকে এখানে লগ ইন করবেন, অবশ্যই তাদের মধ্যে কি থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে, অর্থাৎ কানেক্টিভিটি থাকতে হবে। পাবলিক আইপি হলো তো কি সব জায়গায় রিচেবল, হ্যাঁ, আপনার প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি রিচেবল। মাঝে মধ্যে ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে কি করতে হয়, টেলনেট বা এসএসএস এনেবল করতে হয়। অর্থাৎ যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে লগ ইন করেন, যে কোনো রাউটারে, অবশ্যই তাদের মধ্যে কি থাকতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে, পিং কানেক্টিভিটি থাকতে হবে। অর্থাৎ লোকাল নেটওয়ার্কের রাউটার যদি পাবলিক আইপি হয়, তাহলে সে তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে রিচ হবে। কিন্তু যদি লোকাল আইপির মধ্যে টেলনেট করতে হয় বা এসএসএস করতে হয়, তখন আপনাকে নেটওয়ার্কিং করে নিতে হবে, রাউটিং সুইচিং গুলো করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এসসিটিজি রাউটারটার মধ্যে ইয়া কনফিগার করি, এসএসএস কনফিগার করি। তাহলে ঢাকা অ্যাডমিন এসএসএস এখানে লগ ইন করুক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই রাউটার নাম আমি আগে চেঞ্জ করে ফেলছিলাম, সিটিজি। রাউটারটা লগ ইন করে এনেবল, রাউটার পাসওয়ার্ড ছিল 1234 পাসওয়ার্ড, এরপর হচ্ছে কনফিগ টার্মিনাল। আচ্ছা, এখন হচ্ছে হোস্ট নেম অলরেডি চেঞ্জ, সিটিজি করা আছে। এখন আমরা যেটা প্রয়োজন সেটা হচ্ছে এসএসএস কনফিগার করা। তাহলে এখানে প্রথমে যেটা করতে হয়, একটা ডোমেইন নেম দিতে হয়, আইপি ডোমেইন। আইপি ডোমেইন নেম মনে করেন আমরা দিচ্ছি ওয়ান আমব্রেলা দিচ্ছি। ঠিক আছে, একটা ডোমেইন নেম দিতে হবে। এরপর আমরা যেটা বলছিলাম, এসএসএস কি হয়, সিকিউর হয়, কারণ সে কি জেনারেট করে, হ্যাঁ, সিকিউরিটি কি জেনারেট করে। তো সেটার কনফিগারেশন দিতে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। হ্যাঁ, এটা এক ধরনের অ্যালগোরিদম, শাহ অ্যালগোরিদম, আরএস অ্যালগোরিদম। এগুলো হচ্ছে সিকিউরিটি একটা ফিচার আর কি। হ্যাঁ, যারা কি করে, নিজেরা কি জেনারেট করে আমাদের সিকিউরিটি মেনটেন করে। এরপরে কত পর্যন্ত আছে সেটা একটু কোশ্চেন মার্ক দিয়ে দেখি। 512, এখানে সর্বোচ্চ কি জেনারেট হচ্ছে কত, 2048। হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে 512। তো আমরা 1024 দিতে পারি। ঠিক আছে, 1024 দিচ্ছি। হ্যাঁ, 256। তারপরে আরএসএ তারা যে যে কি গুলো জেনারেট করবে সেটার লেন্থ কতটুকু হবে সেটা, এটা সর্বোচ্চ কত থেকে করতে করতে পারে, 360 থেকে শুরু করে 2048 পর্যন্ত করতে পারে। আমরা মিডল একটা কি জেনারেট দিচ্ছি 1024। যদি এটা নিয়ে আমাদের এখানে তেমন কোনো কাজ নাই। এরপরে আইপি এসএসএস এর অনেকগুলো ভার্সন এখন চলতেছে। আমরা লেটেস্ট ভার্সন, এখানে দেখেন এসএসএস ভার্সন কত, 1.99 হ্যাজ বিন এনাবলড, ডিফল্ট এটা এনেবল থাকে। আমরা একটু লেটেস্ট ভার্সনটাকে এনেবল করে দিচ্ছি, সেটা হচ্ছে কি ভার্সন 2। ভার্সন 2 কে এনেবল করে দিচ্ছি। ভার্সন 2 কি করে দিলাম, এনেবল করে দিলাম। এরপরে সেম কমান্ড লাইন ভিটিআই কমান্ডটা আবার দিতে হয়, লাইন ভিটিওয়াই। ভিটিওয়াই মানে কি বলছিলাম, ভার্চুয়াল টেলিটাইপ। এখানে আমরা যত পর্যন্ত অ্যালাউ করবো, 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে অ্যালাউ করা যায়। আমরা মনে করি 0 থেকে 3 পর্যন্ত অ্যালাউ করলাম, অর্থাৎ একসাথে আমার এই রাউটারে সর্বোচ্চ 4 জন লগ ইন করতে পারবে। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার করতে হয়, এখানে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ না, এসএসএইচ না, ইনপুট দিয়ে আমি একটা কোশ্চেন মার্ক দিই, তাহলে এখানে আনসার চলে আসে। অর্থাৎ যদি ট্রান্সপোর্ট আমি অল প্রোটোকল, যদি অল সিলেক্ট করি, তাহলে এসএসএস দিয়েও লগ ইন করতে পারবে, টেলনেট দিয়েও লগ ইন করতে পারবে। হ্যাঁ, এখন মাঝে মধ্যে সিকিউরিটির জন্য অনেকে কি করে, শুধুমাত্র এসএসএস টাকে অ্যালাউ করে রাউটারকে, অর্থাৎ এসএসএস দিয়ে লগ ইন করতে পারবে, টেলনেট দিয়ে লগ ইন করতে পারবে না। যদি আমরা ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস সিলেক্ট করে দিই, তাহলে এই রাউটার শুধুমাত্র এসএসএস এর মাধ্যমে লগ ইন করা যাবে, টেলনেট দিয়ে লগ ইন করা যাবে না। যদি অল সিলেক্ট করি, তাহলে টেলনেট দিয়ে লগ ইন করা যাবে, এসএসএস দিয়েও কি করা যাবে, লগ ইন করা যাবে। ওকে,
এখন মোস্ট অফ দ্য টাইমে আমরা যেটা করি টেলনেটও এনাবল করে রাখে, আবার এসএসএস এনাবল করে রাখে। অনেকে একটু বেশি সিকিউরিটি মেনটেন করা ট্রাই করে, তারা শুধু এসএসএস অ্যালাউ করে। বুঝতে পারতেছি? তাহলে ট্রান্সপোর্ট ইনপুট আমি এখানে আপাতত শুধু এসএসএস কে অ্যালাউ করতেছি, এসএসএইচ। ওকে, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ, ঠিক আছে। আর যদি লগ ইন, এরপর একটা কমান্ড দিব লগ ইন লোকাল, ঠিক আছে। লগ ইন লোকাল দিচ্ছি, লোকালি লগ ইনের জন্য। এরপরে কাজ শেষ, এক্সিট কি দিয়ে দিলাম, এক্সিট দিয়ে দিলাম, কাজ শেষ। এরপরে আমরা যেটা করতে পারি, এইটা আরো একটা কাজ এখানে দেখাই দিচ্ছি। এই রাউটার লগ ইনের জন্য কারা কারা লগ ইন করতে পারবে তাদের একটা ক্রেডেনশিয়াল লিস্ট তৈরি করে ফেলতে পারবো। হ্যাঁ, এখানে আমি একজন ইউজার নেম তৈরি করি, আবার সেই ইউজারের জন্য একটা পাসওয়ার্ডও দিয়ে দিব। কি দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব। সেই কমান্ডটা দেখাচ্ছি, ইউজার নেম, মনে করে ইউজারের নাম হচ্ছে আইটি অ্যাডমিন, আইটি অ্যাডমিন। হ্যাঁ, এরপরে তার একটা পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আইটি অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে আইটি অ্যাডমিন 1234, তার জন্য পাসওয়ার্ড দিচ্ছি 1234। ঠিক আছে, কাজ শেষ। এতটুকু পর্যন্তই এসএসএস এর কনফিগারেশন। এন্ড এপিসি থেকে লগ ইনের চেষ্টা করব, ডেস্কটপ রান। ঠিক আছে, তাহলে এসএসএইচ স্পেস হাইফেন এল স্পেস নাম কি দিয়েছিলাম, আইটি অ্যাডমিন নাম দিয়েছিলাম না। আইটি অ্যাডমিন কোন ইউজার লগ ইন করতেছে, আইটি অ্যাডমিন ইউজার লগ ইন করতেছে। আর এরপরে তাকে এই আইপিটা দিতে হবে। কোন আইপিটা, এপিসি তে রাউটার লগ ইন করবে না, সেই দিক দিয়ে লগ ইন করবে, তাহলে এই আইপিটা তাকে দিতে হবে 192.168.100. কত, 65। ঠিক আছে, এখন তাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে। আমরা পাসওয়ার্ড কত দিয়েছি, আইটি অ্যাডমিন 1234 না দিছিলাম, আইটি অ্যাডমিন 1234 দিছিলাম। হ্যাঁ হয়েছে, সিটিজি। এন্ড সে সিটিজি রাউটার লগ ইন করে ফেললো। এনেবল, আবার আরেকটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা কি রাউটারের লগ ইনের পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা ছিল ইউজার যে এসএসএস দিয়ে লগ ইন করতে পারে সেটা পাসওয়ার্ড, আর এটা হচ্ছে কি সে পাসওয়ার্ড, রাউটারের লগ ইন পাসওয়ার্ড। তাহলে এই রাউটার লগ ইন পাসওয়ার্ডও আমি 1 2 3 4 দিয়েছিলাম, 1 2 3 4 দিয়ে দিচ্ছি। তাহলে রাউটারটা কি হয়ে গেল, হ্যাশ চলে আসলো, হ্যাশ মোড চলে আসলো, প্রিভিলেজ মোড চলে আসলো, তাহলে কি লগ ইন হয়ে গেল। এরপরে এনেবল কনফিগ টার্মিনাল। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারতেছি, রাউটারটা লগ ইন করে ফেলছি রিমোটলি। এই ইউজার থেকে অন্য একটা ব্রাঞ্চের অন্য একজন ইউজার রিমোটলি কি করে ফেলছে, এসএসএস এর মাধ্যমে রাউটারটা লগ ইন করছে। ঠিক আছে, এক্সিট দিয়ে এখান থেকে আমরা কি দেখতে পারি, শো রানিং কনফিগ গুলো দেখতে পারবো, রানিং কনফিগ। ঠিক আছে, রানিং কনফিগে এখানে আবার ওই কনফিগ গুলো দেখা যাবে। হ্যাঁ, এই সিক্রেট পাসওয়ার্ড গুলা কি কি করা ছিল এখানে দেখা যাচ্ছে। এই দেখেন আইটি অ্যাডমিন, ইউজার নেম আইটি অ্যাডমিন, তার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এটা আইটি অ্যাডমিন 1234 ইত্যাদি ইত্যাদি। আর আমাদের এখানে এসিএল কনফিগারেশন ছিল আগে থেকে, সেগুলো তো আগের ব্যাপারে। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা প্রসেস ছিল কি, টেলনেট আর এসএসএস এর মাধ্যমে কিভাবে রিমোটলি রাউটার গুলো কি করা যায়, লগ ইন করা যায়। স্যার কি ওকে, জেনারেটর ব্যাপারটা আর একটু বলবেন? আচ্ছা, কি জেনারেটর ব্যাপারটা, কি জেনারেটর হচ্ছে কি, ওই এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটি মেজার আর কি। আমরা যখন হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা সিকিউরিটি ইয়ে দেখায় না, দাঁড়ান আমি এটা একটু বের করি। স্যার এন্ড টু এন্ড এনক্রিপশন। হ্যাঁ, এনক্রিপশনের ব্যাপারগুলা, অর্থাৎ এখানে SHA-256 অ্যালগোরিদম, এগুলো হচ্ছে অ্যালগোরিদম আর কি, সিকিউরিটি অ্যালগোরিদম। SHA-256 এটা খুব বেশি পপুলার অ্যালগোরিদম। তারপর এখানে হচ্ছে RSA, এটা একটা নতুন লেটেস্ট একটা অ্যালগোরিদম, লেটেস্ট না রিসেন্ট হচ্ছে, বেশ অনেক বছর হচ্ছে। এরপরে হচ্ছে
আরো একজনের নাম আছে, একজন এইটা কোথা থেকে আসে যেন,